হাই গাইস, আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করব শোল মাছের ঝাল। গাইস, শোল মাছটা কত বড়! এই মাছটা কাটবে আমার মা, আর আজকে আমি রান্না করব মাছটা। লাফাচ্ছে মাছটা। মাছটা জ্যান্ত মাছ, তাই লাফাচ্ছে ভীষণ। আচার দাও একটা। তোর বাপরে! মাছটা এখনো জ্যান্ত। কিভাবে কাটছে দেখো মাছটা। আমি মাছ কাটতে পারি না গাইস। এবার মাছটাকে কাটছে। মাছটা ডিম হয়েছে। হয়ে গেছে মাছ কাটা, এবার তো মাথাটা কাটছে। মাছ কাটা কমপ্লিট। এবার মাছগুলো ধুয়ে নেবো ভালো করে। তো মাছগুলো এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোতে আমি হলুদ নুন মাখিয়ে নেবো ভালো করে। নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। মাছের পিসগুলো অনেক বড় বড়, মাছটাই অনেক বড়। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছটা এবার উল্টে দেবো আমি। তো আমার ভাজা হয়ে গেছে মাছটা, এবার আমি তুলে নেব। ভালো করে ভেজে নিয়েছি লাল করে।
ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো সামান্য। লাল লাল করে ভেজে নেব। তোমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো আলুগুলো। এবারে একই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি তেজপাতা দিচ্ছি, জিরে আর রাঁধুনি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ আছে বড় সাইজের, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দেবো। এর মধ্যে আছে তোমার আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো আছে। নুন দিয়ে দেবো সামান্য, হলুদ দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে আর এখন একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো এবার। 3 মিনিটের মতো ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটবে, মাছটা দিয়েছি সবে, একটু ফুটলে নামিয়ে নেব। তো আমার রান্নাটি হয়ে গেছে, এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।